ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। এই হুমকির মধ্যেই ইসলামী প্রজাতন্ত্রের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে স্মরণকালের অন্যতম ভয়াবহ হামলা চালাল ইসরায়েল। শনিবার দিনগত রাতে তেহরানের আকাশ আলোকিত হয়ে ওঠে আগুনের লেলিহান শিখায়। ইরান জুড়ে অন্তত ৩০টি জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে তেহরানের সাহারান তেল শোধনাগার ছাড়াও আইআরজিসির মালিকানাধীন ৩টি তেল শোধনাগার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। শনিবার রাতভর কয়েক দফায় তেল আবিব ও অধিকৃত পশ্চিম তীরে শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। হামলা হয়েছে ইরাক, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে। বাগদাদে দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী। Hire Google TV. Smart living powered by Homey AI. উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার পাশাপাশি হামলা অব্যাহত আছে গুরুত্বপূর্ণ স্থাপনায়। রিয়াদের কূটনৈতিক এলাকা, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান। এছাড়াও কুয়েতের একটি সরকারি ভবনে আঘাত এনেছে বিধ্বংসী ড্রোন। আমিরাতের দুবাইতে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ গেছে একজনের। এদিকে ইরানি হামলার নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল। এক বিবৃতিতে দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে সংস্থাটি। আর ইরানের অভ্যন্তরে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার প্রচেষ্টা চলছে এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আর ইরাকি জেনারেলের দাবি, ইরান সীমান্ত অতিক্রম করেনি কুর্দিদের কোনো যোদ্ধাই। এদিকে ইসরায়েলের বন্দর ও সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ। জবাবে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারাও। বৈরুতের একটি হোটেলে হামলা করে হত্যা করা হয়েছে ৪ জনকে। পৃথক অভিযানে আইআরজিসির এক কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।